नमस्कार बंधुरा टेस्टी बंग किचेने आपनादेर स्वागत। आज के बानाबो स्पेशल एक धरनेर चाटनी। एटा आमादेर बाड़ीते प्रायई हय, विशेषत शीतकाले बेशी हय। तो एर जोन्नो काजू निये निচ্ছি, तार साथे निচ্ছি কিছুটা পরিমাণ किशमिश আর নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাল্প বা আমসত্ত্ব। আর রয়েছে এক বাটি মতন আমি এখানে টমেটো নিয়েছি, মানে বড় সাইজের দুটো টমেটোকে কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 চামচ মতন সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে একটা শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, ছিঁড়ে নিয়েছি লঙ্কাটা। তার সাথে হাফ চামচ মতন সরষে ফোড়ন দিয়েছি এখানে। তার ছোট সাইজের তেজপাতা নিয়েছি, সেটাও ফোড়নেই দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নেব, কারণ সরষেগুলো ফাটে, এটা কিন্তু সাবধানে করবেন। এবার একটা ছোট সাইজের ছোট এলাচ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে কষতে দেবো তেলের সাথেই। দেখবেন টমেটোটা একটুখানি কষতে কষতেই কিন্তু টমেটো থেকে জল বেরোবে এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এই সময় আঁচটা কিন্তু আমরা মিডিয়াম আঁচেই রাখবো। এরকম অবস্থায় 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে একটু টমেটোটাকে সেদ্ধ করব। ওই তেলের মধ্যেই নাড়তে থাকবো বারবার, যাতে কড়াইয়ের সাথে আটকে না যায়। এর মধ্যে এবার হাফ চামচ মতন আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর একটুখানি লবণ ইউজ করেছি। এই লবণটা কিন্তু যে যার স্বাদ মতন দেবেন, এটা যেহেতু চাটনি তো আমি এখানে একদম একটুখানি লবণ ইউজ করেছি। ভালো করে এবারে মশলাটা আমি এর সঙ্গে কষতে থাকবো। এই পুরো ব্যাপারটাই কিন্তু মাঝারি আঁচেই করব। আর এরকম অবস্থায় 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে একটুখানি কষে নেব, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। টমেটোগুলো গলে গেলেই কিন্তু আমরা এবারে হাফ কাপ মতন চিনি এখানে দিয়ে দেবো। চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে। এই মতো অবস্থায় কিছুক্ষণ আমরা এটাকে ফুটতে দেব। চিনিটা ভালো করে জ্বরে গেলে এবার আমি হাফ চামচ মতন এখানে আদা বাটা দিয়েছি। এই আদা বাটাটা দিলে কিন্তু চাটনির স্বাদ আরও সুন্দর হয়। তো এই অবস্থায় কিছুক্ষণ আমরা আরও ভালো করে চাটনিটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই আমরা এর মধ্যে এবারে আগে থেকে যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম, যেমন একে একে আমি এখানে আমসত্ত্ব দিচ্ছি, তারপরে দিয়ে দেবো কাজুগুলো এবং তারপরে দিয়ে দেবো কিশমিশগুলো। এগুলো দিয়ে ভালো করে চাটনিটা আমি বানাতে থাকবো। আমাদের চাটনি কিন্তু প্রায় এবার হয়ে এসছে বললেই হয়, কারণ এই কাজু কিশমিশগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটাকে একটু ফুটতে দেবো, মানে 2-3 মিনিট মতন ধরুন আমরা এখানে একটু ফুটতে দেবো। এরপর দেবো আর অল্প একটুখানি আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে প্রায় ব্যবহার করা হয় চাটনিতে, খুবই অল্প পরিমাণে, কিন্তু এই ছোট্ট একটুখানি গরম মশলাই কিন্তু চাটনির ফ্লেভারটাকে পুরো পরিবর্তন করে দেয়। তো এই গরম মশলাটা একটুখানি দিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের মোটামুটি চাটনি রেডি। এনজয় করুন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।